আপনার কোনো গোপন সম্পর্ক বা পুরনো প্রেমিক প্রেমিকার পুনরায় আপনার জীবনে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো দেনা কিন্তু মেটানোর ক্ষেত্রে আপনি সক্ষম হতে পারেন। নতুন ইনভেস্টমেন্ট করার সময় কিন্তু আপনাকে যথেষ্ট ভালো করে অ্যানালিসিস করে সিদ্ধান্ত নিতে হবে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম ত্বাংহি তারামা। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মে মাসের মাসিক রাশিফল নিয়ে। অর্থাৎ মে মাসে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের আর্থিক ভাগ্য, আপনাদের পারিবারিক অবস্থা, সন্তান, বিদ্যা শিক্ষা, প্রেম, চাকরি, বিবাহ, বিবাহিত জীবন, ব্যবসা, প্রত্যেকটা সেক্টর নিয়ে বিস্তারিতভাবে আমি আপনাদের সাথে আলোচনা করব। এবং সেই সাথে থাকবে মে মাসে আপনাদের জন্য মহা উপায় আপনারা কি পালন করবেন এবং আপনাদের জন্য মে মাসে লাকি রং কি হবে। আর তার সাথে থাকছে আপনাদের জন্য প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে সারপ্রাইজ। তাই পুরো ভিডিও শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে। চলুন এবার মূল আলোচনায় ফেরা যাক। প্রথমেই দেখে নেব এই মাস যখন শুরু হবে, মে মাস যখন শুরু হবে, তখন বৃশ্চিক রাশি সাপেক্ষে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। আপনাদের পঞ্চম স্থানে শনি, বুধ, শুক্র, রাহু অবস্থান করছে, চতুর্বর্গীয় ফল রয়েছে। ষষ্ঠ স্থানে রবি রয়েছে, সপ্তম স্থানে বৃহস্পতি, নবম স্থানে মঙ্গল অবস্থান করছে, আর একাদশ স্থানে কেতু গোচর করছে। গ্রহদের পরিবর্তনের ক্ষেত্রে প্রথম পরিবর্তন হবে 7 তারিখে। পঞ্চম স্থান থেকে বুধ আপনার ষষ্ঠ স্থানে গোচর করবে এবং তারপর এই বছরের, শুধু মে মাস নয়, এই বছরের দ্বিতীয় বড় পরিবর্তন সেটা হচ্ছে 14ই মে মিথুন রাশিতে বৃহস্পতি অর্থাৎ আপনার অষ্টম স্থানে গোচর করবে। রবি তার পরের দিন অর্থাৎ 15 তারিখ ষষ্ঠ স্থান থেকে আপনার সপ্তম স্থানে চলে আসবে। আর এই বছরের তৃতীয় বড় পরিবর্তন 18ই মে রাহু আপনার চতুর্থ স্থানে এবং কেতু আপনার দশম স্থানে। 18 মাস বাদে কেতু এবং রাহুর এই গোচর হচ্ছে। এবং শুধু তাই নয়, এই চতুর্থ স্থান এবং দশম স্থানে রাহু এবং কেতু 18 বছর বাদে প্রবেশ করতে চলেছে। সেই সাথে 23 তারিখে আবার বুধ কিন্তু আপনার বৃষ রাশিতে চলে আসবে সপ্তম স্থানে। আর 31 তারিখে শুক্র চলে আসবে আপনার ষষ্ঠ স্থানে। তাহলে চলুন দেখে নিই এই যে গ্রহদের গোচর আপনার জীবনের ওপর কি প্রভাব নিয়ে আসতে চলেছে। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে। স্বাস্থ্য অর্থাৎ প্রথম ভাব, কারণ লগ্ন মানে আপনি নিজে, মনের কারক ভাব। ষষ্ঠ ভাব হচ্ছে রোগের কারণ, রোগের প্রকৃতি। একাদশ ভাব হচ্ছে হসপিটালাইজেশন এবং রোগ মুক্তিকে নির্দেশ করে। মে মাসে শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। ষষ্ঠ এবং অষ্টম স্থান অ্যাক্টিভ থাকার জন্য আপনাকে শরীরের ক্ষেত্রে কোনো গোপন অসুখ, মানসিক চাপ, রক্তচাপ সংক্রান্ত কোনো সমস্যা দেখা যেতে পারে। মঙ্গল নবমে থাকায় বিদেশ যাত্রা বা আধ্যাত্মিক অনুশীলন হতে পারে এবং মেডিটেশন বা আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে কিছুটা ভারসাম্য ফিরে আসতে পারে। তাই অজানা রোগ কিংবা গ্যাস্ট্রো সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে, সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। মানসিক ভারসাম্য রাখার জন্য প্রত্যেক দিন নিয়মিত অন্তত 10 মিনিট করে মেডিটেশন করা আপনার পক্ষে অত্যন্ত দরকার। এবারে আসবো আর্থিক দিক থেকে কি যেতে চলেছে। এই মাসে অষ্টমভাবে বৃহস্পতি 14 তারিখের পর গোচর করবে। ফলে হঠাৎ করে আর্থিক দিক থেকে ওঠানামা করতে পারে। হঠাৎ ঋণ বা পুরনো কোনো কর সংক্রান্ত সমস্যা কিন্তু দেখা যেতে পারে। তবে ষষ্ঠভাবে বুধ গোচর করার জন্য
পুরনো কোনো দেনা কিন্তু মেটানোর ক্ষেত্রে আপনি সক্ষম হতে পারেন। নতুন ইনভেস্টমেন্ট করার সময় কিন্তু আপনাকে যথেষ্ট ভালো করে অ্যানালিসিস করে সিদ্ধান্ত নিতে হবে। জমি বাড়ি সংক্রান্ত কাজকর্ম ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। হঠাৎ করে কোনো ব্যয় এর ঝুঁকি আসতে পারে, সে ব্যাপারে আপনাকে যথেষ্ট প্ল্যানিং রাখতে হবে। এবং বিদেশ থেকে কোনো আর্থিক লাভের সম্ভাবনা থাকলেও সেটা কিন্তু কিছুটা দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে চলে আসবো পারিবারিক ক্ষেত্র। পারিবারিক ক্ষেত্র চতুর্থ স্থানে রাহু গোচর করছে এবং রবি বুধ আপনার যখন সপ্তম স্থানে 23 তারিখের পর গোচর করবে, পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা দেখা যেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য বা বাড়ির পরিবেশে কিছুটা অশান্তি তৈরি হতে পারে, সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে, তাই পরিবারের সাথে আপনাকে একটু বেশি সময় দিতে হবে। মা এবং আপনার স্বামী বা স্ত্রীর প্রতি আপনাকে একটু যত্নশীল এবং কেয়ারফুল থাকতে হবে এবং সেই সাথে আপনার নিজের কথাবার্তা, আপনার নিজের মেজাজকেও কিন্তু ভীষণভাবে কন্ট্রোলে রাখতে হবে। আপনাদের জন্য বিশেষ ঘোষণা, সামনে ফলহারিণী অমাবস্যা আসছে। যারা ফলহারিণী অমাবস্যার মহাযজ্ঞে যারা অংশগ্রহণ করতে চান বা ফলহারিণী অমাবস্যা উপলক্ষে যারা কাজ করাতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, অবশ্যই কিন্তু আপনারা নিচের যে নাম্বার এবং ডেসক্রিপশানে যে নাম্বার সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। কারণ ফলহারিণী অমাবস্যায় কিন্তু মহাযজ্ঞ হতে চলেছে। প্রতিকার প্রতিবিধানের জন্য এখন থেকেই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এবং সেই সাথে যারা ফলহারিণী অমাবস্যায় যারা মহাযজ্ঞে সামিল হতে চান তারাও কিন্তু আপনারা আপনাদের নাম নথিভুক্ত করতে পারেন এবং ফোন করে ডিটেলসটা আপনারা জেনে নিতে পারেন। আর যারা আমাকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, আমার সাথে কনসাল্ট করাতে চাইছেন অনলাইনে কিংবা চেম্বারে, তারাও কিন্তু নিচের দেওয়া নাম্বারে বা ডেসক্রিপশনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এরপরে চলে আসবো পঞ্চম স্থান অর্থাৎ সন্তান। পঞ্চম স্থান সন্তানকে নির্দেশ করে। পঞ্চম স্থানে রাহু অবস্থান করার জন্য প্রাথমিক দিক থেকে অর্থাৎ 18 তারিখ পর্যন্ত মানসিক অস্থিরতা দেখা যেতে পারে, তবে তারপরে রাহু আবার চতুর্থ স্থানে চলে আসবে। ফলে যারা ক্লাস 12 অবধি পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে মানসিক চাপ বা পড়াশোনার ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব দেখা যেতে পারে এবং কনফিডেন্সের অভাব দেখা যেতে পারে, একগুয়েমি স্বভাব দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পড়াশোনার ওপর, সন্তানের ওপর আপনাকে একটু বেশি যত্নশীল হতে হবে। তাই আপনার সন্তানের সাথে খোলামেলা আলোচনা করা, তাদের সাথে বন্ধুত্বের মতো সময় কাটানো আপনার পক্ষে দরকার এবং তাদেরকে কিন্তু মানসিকভাবে সাপোর্ট করা আপনার পক্ষে ভীষণ জরুরি। এরপরে চলে আসবো লাভ লাইফের ক্ষেত্রে। পঞ্চম স্থান লাভ লাইফকে নির্দেশ করে। বৃহস্পতি যখন অষ্টম স্থানে আসবে 14 তারিখের পর, আপনার কোনো গোপন সম্পর্ক বা পুরনো প্রেমিক প্রেমিকার পুনরায় আপনার জীবনে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে বিশ্বাসঘাতকতা বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। যারা নতুন সম্পর্কে জড়াতে চলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ঝুঁকিপূর্ণ হতে পারে, সে ব্যাপারে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা ভীষণ দরকার। পুরনো ভুল যেন বর্তমানে সম্পর্ককে প্রভাবিত না করে, সে ব্যাপারে আপনাকে যথেষ্ট যত্নশীল হতে হবে। এরপরে চলে আসবো সেই সব বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট রয়েছে। স্টুডেন্টের ক্ষেত্রে বলবো প্রথমেই নবম স্থান উচ্চশিক্ষার জায়গা, সেখানে মঙ্গল অবস্থান করছে এবং বৃহস্পতি 14 তারিখের পর আপনার অষ্টম স্থানে চলে আসবে। ফলে যারা রিসার্চ করছে বা যারা পড়াশোনা উচ্চশিক্ষা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। যারা বিদেশে পড়াশোনা করতে চলছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে, সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। এবং শুধু তাই নয়, তবে যারা কলেজে পড়াশোনা করছে কিংবা যারা স্কুলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে পড়াশোনার ব্যাপারে কিছুটা বিভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে রাহু এবং শনির কারণে। এরপরে চলে আসবো সেই সব জাতক জাতিকা আপনারা যারা চাকরি করেন বৃশ্চিক রাশির। দশমভাবে কেতু 18 বছর বাদে আপনার দশম স্থানে প্রবেশ করতে চলেছে 18 তারিখে। কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন এনে দিতে পারে। আপনি একটা নতুন কোনো রেসপন্সিবিলিটি বা দায়িত্ব পেতে পারেন যা আপনার
বর্তমান যোগ্যতার বাইরে আপনার মনে হতে পারে যে আপনার ক্রেডিবিলিটির বাইরে কোনো কিছু পাচ্ছেন, যার জন্য আপনার মধ্যে মানসিক চাপ তৈরি হতে পারে। যারা সরকারি চাকরিতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সুযোগ রয়েছে। উচ্চপদস্থ কর্তৃপক্ষের সাথে বিরোধ তৈরি হতে পারে, তাই বিরোধ এড়িয়ে চলুন এবং পরিশ্রম করুন এবং নিজের কেরিয়ার, নিজের কাজের ওপর ফোকাস রাখুন, ধৈর্য রাখুন। আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু কারণ কেতু যেহেতু কর্মস্থানে প্রবেশ করবে এবং চতুর্থ স্থান থেকে রাহুর দৃষ্টি আপনার কর্মস্থানে পড়বে, তাই কর্মক্ষেত্র নিয়ে বিভ্রান্তি হবার সম্ভাবনা রয়েছে। এরপরে চলে আসব আপনারা যারা বিবাহিত কিংবা দাম্পত্য জীবনের ব্যাপারে। সপ্তমভাবে রবি যখন 15 তারিখের পর অ্যাক্টিভ হয়ে যাবে এবং বুধ পরে সেখানে যুক্ত হবে, দাম্পত্য জীবনে কিছুটা টানাপোড়েন তৈরি হতে পারে। আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের ওপর আপনাকে একটু বেশি যত্নশীল হতে হবে। যাদের এখনও বিয়ে হয়নি, বিয়ের জন্য যারা তোড়জোড় করছেন, তাদের ক্ষেত্রে এই সময় কোনো ভালো বিয়ের যোগ আসতে পারে। এবং শুধু তাই নয়, যে কোনো ধরনের যোগাযোগই আসুক না কেন, আপনাদেরকে কিন্তু একটু ভালো করে বিচার করিয়ে তারপর সেখানে কিন্তু আপনাদের সম্মত হওয়া আপনাদের পক্ষে ভালো হবে। তাই সেই সাথে বলবো, আপনার কথাবার্তার ওপর, আপনার বাণীর ওপর আপনাকে কিন্তু সংযত রাখতে হবে এবং আপনার স্বামী বা স্ত্রীর তার কথা আপনাকে কিন্তু যথেষ্ট ধৈর্য ধরে মনোযোগ দিয়ে শুনতে হবে। এরপরে চলে আসবো সেই সব বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনারা যারা ব্যবসা করেন। ব্যবসার ক্ষেত্রে এই মাসে অপরচুনিটির সাথে সাথে রিস্কও জড়িত রয়েছে। পার্টনারের সাথে ব্যবসায়ী ভুল বোঝাবুঝি হতে পারে। বিদেশি বা প্রযুক্তি সংক্রান্ত যে ব্যবসা রয়েছে, সেই ব্যবসার মাধ্যমে কিন্তু যথেষ্ট লাভজনক হবার সম্ভাবনা রয়েছে। আপনি যখন ব্যবসায় কোনো ডিল করবেন, সেই ডিলের ক্ষেত্রে স্বচ্ছতা রাখুন, ক্লিয়ারলি টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ুন, আইনগত দিকগুলো ভালো করে যাচাই করুন এবং তারপর সিদ্ধান্ত নিন, আপনার পক্ষে ভালো হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে আমি এতক্ষণ যে আলোচনা করলাম, আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর কিন্তু ভিত্তি করে আপনি আপনার জীবনে কতটা ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করে আপনার বাবা মায়ের কর্মফল, আপনার নিজের কর্মফল, আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান, বর্তমানে যে আপনার মহাদশা চলছে, অন্তর্দশা চলছে, প্রত্যন্তর দশা চলছে, আপনার হাত, সেখানে হাতের গঠন, হাতের রেখা এবং সেখানে গ্রহদের অবস্থান, আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আপনি কোথাও মিল পাচ্ছেন না, কোথাও না কোথাও আপনার সাথে অমিল হচ্ছে, তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তুকে বিচার করানো ভীষণ দরকার। কারণ সেখানেই লুকিয়ে আছে যে কেন আপনি সঠিক সময়ে সঠিক ফল পাচ্ছেন না। আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কমেন্টের শেষে অবশ্যই ওম ত্বাং হি তারা লিখতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই মা তারার নাম নিয়ে অন্যদের শেয়ার করবেন। আর যারা আমার এই ভিডিওটা প্রথমবার আমার চ্যানেলে দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। এবারে আসবো মে মাসে আপনাদের ক্ষেত্রে মহা উপায় কি হবে। প্রতিদিন সকালবেলা একটা লাল কাপড়ে মুসুর ডাল বেঁধে হনুমানজিকে মন্দিরে গিয়ে অর্পণ করুন এবং প্রত্যেকদিন নিয়মিতভাবে হনুমান চল্লিশা পাঠ করুন এবং সেই সাথে ওম অঙ্গারাকায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। আপনার ক্ষেত্রে মে মাসের শুভ রং হচ্ছে ডিপ লাল, যা আপনার মধ্যে কনফিডেন্স এবং পাওয়ার তৈরি করবে, ঊর্জা নিয়ে আসবে। নীল রং আপনি ব্যবহার করলে আপনার মানসিক দিক থেকে স্থিতি এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক হবে। এবং তৃতীয় আপনার ক্ষেত্রে লাকি রং হচ্ছে মেরুন কালার, যা আপনার কর্মের সফলতাকে নিয়ে আসতে সাহায্য করবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন,
আমি এই পর্বে উল্লেখ করেছি কোন গ্রহের কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে ওঠানামা করতে পারে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবে, লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর আপনি লাকি ড্রয়ের বিজেতা কিনা সেটা আপনি কমেন্টেই জানতে পারবেন। আর যদি আপনি লাকি ড্রয়ের বিজেতা হন, তাহলে আপনার শনি এবং মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা, যেখানে সরাসরি লাইভ অনুষ্ঠান হয়, সেখানে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম ত্বাং হি তারা।